আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু জারি রয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত রাজ্যে কোভিডে মৃত্যু হল ২২৮ জনের। মৃত্যুর হার ১.১০%। গতকাল রাতে স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়, বর্তমানে ৬,৮৮৬ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ৬০৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ১৩,৫৫৯ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৬৫.৫৮%। সংক্রমণের হার ৫.৯৮%। কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২০,৬৯৯। আক্রান্ত ৩০ জন রাজ্যের বাইরে চলে গেছেন। গতকাল পর্যন্ত রাজ্যে ৩,৪৬,১৮৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে কোভিড-১৯ রোগে সুস্থতার হার ৭৮.৬১%। গত ২৪ ঘন্টায় ৮২,০০০-এরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন দেশে ৪০,২৫,০০০ মানুষ। আরো বলা হয়েছে যে, দেশের যত মানুষ আক্রান্ত হয়েছেন তার ১/৫ মানুষেরও কম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দেশে বর্তমানে চিকিৎসাধীন সংখ্যা ১০,০০,০০০। জানানো হয়েছে, দেশে মৃত্যুর হার ১.৬৩%। গত ২৪ ঘন্টায় ১,১৩২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মোট মৃত্যু হল ৮৩,১৯৮ জনের। এদিকে আইসিএমআর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১১,৩৬,০০০-এরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬,৫,০০,০০০-এরও বেশি। কোভিড-১৯ সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিত করতে রাজ্য সরকার আজ ও আগামীকাল সারা রাজ্যে মাস্ক ওয়ারিং এনফোর্সমেন্ট ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, রাজ্য সফররত কেন্দ্রীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রত্যক্ষ করেছেন, রাজ্যে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না বা সঠিকভাবে ব্যবহার করছেন না। রোগ বিস্তারের এই এক অন্যতম কারণ। তাছাড়া কোভিড আক্রান্ত মৃত্যুর হার বাড়ার পেছনে রোগীরা অত্যন্ত দেরিতে চিকিৎসা কেন্দ্র বা কোভিড হাসপাতালে আসছেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় দলটি। এদিকে গত ২৯ জুন থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মাস্ক না পরার দায়ে ১৮,৮৬,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৬টি ক্ষেত্রে এফআইআরও দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঐতিহাসিক কোশি রেল মহাসেতুর উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তা তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও তিনি আরো ১২টি রেল প্রকল্পের উদ্বোধন করবেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। উল্লেখ্য, ১.৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫১৬ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, এই সেতুটি নির্মাণের ফলে নির্মালী থেকে সরাইঘাট পর্যন্ত দূরত্ব আগেকার ২৯৮ কিলোমিটারের বদলে কমে ২২ কিলোমিটারে পৌঁছেছে। এই সেতুটি কোভিড মহামারীকালে তৈরি হয়েছে। অংশ নিয়েছেন পরিযায়ী শ্রমিকরাও। জানানো হয় যে, এই সেতুটি উদ্বোধনের ফলে এলাকাবাসীর ৮৬ বছরের স্বপ্ন পূরণ হবে। জানানো হয়েছে, প্রবল বন্যা এবং ভারত বাংলা সীমান্তে আর্থকোয়াক অর্থাৎ ভূমিকম্পের ফলে ১৯৩৪ সালে এই রেল সেতুটি ভেঙে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিন উপলক্ষে রাজ্যেও গতকাল বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন রাজ্যে উপলক্ষে বৃক্ষরোপণ, চক্ষু চিকিৎসা শিবির, রক্তদান শিবির, ফল মিষ্টি বিতরণ ইত্যাদির আয়োজন করা হয়। রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল বিজেপি প্রদেশ কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এছাড়া তিনি উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ সুস্থ জীবন কামনা করেন। ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, করোনা পরবর্তী সময়ে অর্থনীতি উন্নয়ন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রভূত সম্ভাবনা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বাঁশ, পর্যটন, হস্ততাঁত ও কারুশিল্প থেকে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, উত্তর পূর্বাঞ্চল নতুন ভারতের চালিকা শক্তি হিসেবে উঠে আসবে। তিনি আরো বলেন, আত্মনির্ভর পূর্বোত্তর আত্মনির্ভর ভারতের নেতৃত্ব করবে। ড সিং আরো বলেন, আগামী ২ বছরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজধানী সরাসরি দিল্লির সঙ্গে যুক্ত হবে। গত বুধবার থেকে ১৯ তারিখ পর্যন্ত ৪ দিনব্যাপী বিএসএফ এবং বিজেপি ডিরেক্টর পর্যায়ের বৈঠক বাংলাদেশের ঢাকার পিলখানা বিজেপি সদর দপ্তরে শুরু হয়েছে। এই দুটি দেশের সীমান্ত সংক্রান্ত নানা বিষয়ের উপর ৫০তম দ্বিবার্ষিক বৈঠক এটি। এই বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের আন্তঃসীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২০ আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অ্যাডমিট কার্ড এবং কোভিড-১৯ সংক্রান্ত পরীক্ষা নির্দেশিকার জন্য রাজ্যের সমস্ত পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে নিয়মিতভাবে লক্ষ্য রাখতে বলা হয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ কর্তৃক গৃহীত দ্য রিয়াং কাস্টমারি ল ২০১৮ বিলটির কিছু কিছু ক্ষেত্রে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য উপজাতি কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এই বিলটি সংশোধনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান এবং আগ্রহী এনজিও আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব ও মতামত জানাতে পারবে। প্রস্তাব ও মতামত পাঠাতে হবে রাজ্য সরকারের টিআরপি এন্ড পিজিপি দপ্তরে।
আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাছাড়া রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 32.4 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার